গেছিলাম এখানে ঘুরতে কিন্তু সময় দেখুন কি সুন্দর ভিউ। ওয়াও, হালকা বৃষ্টি, এর মধ্যে সিঙ্গারা খাওয়ার মজাই আলাদা। জল মিলে এই দেখুন ছোটো ভাই বাবা অনেকে গেছিলাম ঘুরতে। এই দেখুন কি সুন্দর বিলের ভিউ, কলমি শাকগুলো অনেক সুন্দর হয়ে গিয়েছে। তারপর আমরা নৌকার ভিতরে কয়জন ছিলাম দেখুন, এই দেখুন আমরা একটা নৌকা রিজার্ভ করেছিলাম। তো যাওয়ার কালে আমাদের পানি ছিল, দেখুন রাস্তায় পানি উঠে গেছে, এই দেখুন পানির মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলতেছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আজকে আমি যাচ্ছি জলঙ্গিলে, এই দেখুন জলঙ্গিলে একদম অটোতে করে যাচ্ছি। তো কতখানি রাস্তা, অনেক দূরত্ব দেখতে পারেন আপনারা। আমি অটো করে গেছি এই জায়গায়, দেখতে পাচ্ছেন যাচ্ছি রাস্তা দিয়ে। বৃষ্টি হয়েছে, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা প্লাস মেঘলা আবহাওয়া, চারিদিক পরিবেশটা দেখতে পাচ্ছেন বৃষ্টি ভাগের শেষে দিয়ে। তো সব কিছু মিলে পরিবেশটা ঘোরার জন্য খুব উত্তম। এখন আমরা যাচ্ছি ধীরে ধীরে, অটো বৃষ্টির মধ্যে আস্তে চালাচ্ছে, জোরে চালাতেছে না। তো ফাইনালি রাস্তাগুলো আমাদের এলাকার এরকমই, দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তা, একদম ফাঁকা রাস্তা অনেক পার। আর সামনে আমাদের একটা বাজার আছে, সেটা হচ্ছে লবা সরকারের মোড় বলে, এখানে একটা ছোটো বাজারের মতন দেখতে পাচ্ছেন। চলে আসছি আমরা লবা সরকারের মোড়ে, এটা একটা ছোটোখাটো বাজারের মধ্যেই। এখানে অনেক দোকানপাট প্লাস অনেক জিনিস পাওয়া যায়। এখানে টাটকা সবজি বিকাল টাইমে পাওয়া যায়, সব কিছু মোটামুটি পাওয়া যায়। এই বটগাছ অনেক পুরাতন। এখন চলে আসলাম, অনেকে অনেকে বেচতেছে ছাগা লাগাতে। ফাইনালি দেখো কাকু আমার কত সবজি নিয়ে বসে আছে। তারপর আমরা চলে গেলাম বিলের উদ্দেশ্যে, রওনা দিচ্ছি। বিলটা এখান থেকে বেশি দূরে না, খুব কাছেই একদম। তো যাচ্ছি যাচ্ছি, রাস্তা শেষ হচ্ছে না, কারণ রাস্তাটা অনেক দূর। আমি অনেক দূর থেকে বিলের উপর শুরু করেছিলাম। তো ফাইনালি আমি রাস্তা দিয়ে শেষ করে বিলের মাঝখানে, মানে বিলের প্রথম যে বট গাছ সেইখানে যাওয়া শুরু করলাম। এই টার্নিং পয়েন্ট, এখানে বিল শুরু, দেখতে পাচ্ছেন। তারপর এখানে একটা বিশাল বট গাছ আছে, দেখতে পাবেন। এই বট গাছটা অনেক পুরাতন বন্ধুরা। এই দেখুন এই বট গাছটা অনেক পুরাতন, এই বট গাছ নিয়ে অনেক অলৌকিক কাহিনী আছে, দেখতে পাচ্ছেন অনেক বড় একটা বট গাছ এটা। তারপর দেখুন ভিলেজ একদম প্রবেশ মুখে কত সুন্দর বন, দুই পাশে এই মাঝখান রাস্তাটা চলে গেছে একদম বিল দিয়ে। তো এই রাস্তাটা অনেক সময় ডুবে যায়, এই রাস্তার উপরে মোটামুটি দেখা যায় 2 মানুষ পানি হয়ে যায়। রাস্তাটা এত উচ্চ না, রাস্তাটা ডুবে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখানে একটা ভাঙা, তো ভাঙাগুলো চা পানি খাই বেশি অটোগুলা। দেখুন বন্ধুরা অনেক সুন্দর ওয়েদার, ওয়াও রাজহাঁস দেখতে পাচ্ছেন। দেখুন কি সুন্দর ওয়েদার, এই টাইমে বিলে ঘুরতে মজাই আলাদা। তো আপনারা যারা আসবেন জনবিলে ঘুরতে, সবাই একটু সময় নিয়ে আসবেন, এখানে সময় নিয়ে ঘুরবেন। বিলটা অনেক বড়, দেখেও মজা পাবেন। এখানে আসলে অবশ্যই নৌকাটা ঘুরবেন। দেখুন আমরা যাবো ওই সামনে, অনেক উচ্চ জায়গা একটা, এখানে যেতে অনেক দূর। আমরা যাচ্ছি, এখনো পথ শেষ হচ্ছে না, অনেক দূরত্ব যেহেতু। দেখুন কত মানুষ এখানে আসে ঘুরতে, অনেক মানুষ আসে, এই দেখুন। তো ফাইনালি আমরা দেখুন একদম পানির উপর যাচ্ছি, রাস্তা হালকা ডুবে গেছে কারণ বর্ষা চলে আসছে। রাস্তা মোটামুটি ডুবে যাচ্ছে, আর কয়েকদিন পর নৌকা ছাড়া চলাচল সম্ভব হবে না। এখন একটু গাড়ি যাতায়াত করে, বাট যারা ঘুরতে যায় দূরে তারা নৌকা নিয়ে ইউজ করে। তো এই দেখুন পানি পানি আর পানি, ঘোরার মজাই আলাদা। অবশেষে আমরা চলে আসলাম অটো নিয়ে এই যে বিলে কাঙ্ক্ষিত সেই উঁচু জায়গাতে। এখানে একটা ব্রিজ আছে, রাস্তা প্রচণ্ড ভাঙা, একটু ঝাঁকুনি খাওয়া হবে। তো আমরা ব্রিজে চলে আসলাম, দেখতে পাচ্ছেন। এই তো আমরা ব্রিজে উঠবো এখন, আমরা ব্রিজে উঠে গেছি। এই তো ব্রিজে উঠে গেছি। তারপর এখন আমরা নেমে যাবো, আর যাবো না, কারণ আমরা আসছি বিলে ঘুরতে। দেখুন অটো থেকে নেমে গেলাম আমরা। এখন আমরা ওই দেখুন নৌকা, এখানে ওই নৌকা দিয়ে আমরা যাব বিলে ঘুরতে।
তো ফাইনালি আমাদের এখানে অনেক সময় ওয়েস্ট করা হয়ে গেছে। এর মাঝখানে দেখতে পেলাম পাট, অনেকে বিলে জাগ দিয়েছে বলে। তো দেখতে পাচ্ছেন এটা বিভিন্ন ধরনের দিয়ে জাগ দেওয়ার পরে এখানে কচুরিপানা উপরে দিয়ে সেটা ভাসিয়ে নিয়ে যাচ্ছে বাড়ির কাছাকাছি। এটা গ্রাম বাংলার একটা ঐতিহ্যবাহী জিনিস। দুইজন লোক দেখুন কি সুন্দর করে নিয়ে যাচ্ছে। পানিটাও মোটামুটি একদম পরিষ্কার। তো এখন নৌকা আমরা উঠে গেছি। এই দেখুন আমরা নৌকায় উঠে গেছি, নৌকাটা রিজার্ভ নিয়েছি। তারপরে নৌকায় উঠে আমরা ভ্রমণ করতেছি। তো বর্ষার দিনে সবাই একটু বিলে ঘুরবেন, প্রাকৃতিক পরিবেশ উপভোগ করার চেষ্টা করবেন। গ্রামগঞ্জে আসলে সবাই একটু বিলে যাবেন। দেখতে পাচ্ছেন কি সুন্দর অপরূপ। এই দেখুন আমরা শাপলা তুলতেছি কথা বলতে বলতে। এই দেখুন অনেক সুন্দর বিকালের পরিবেশটা। এই দেখুন আমি শাপলাটা তুলে দিয়েছি। শাপলাটা অনেক বড়, অনেক বড়, প্রায় 4 হাত থেকে 5 হাত লম্বা হবে, এত বড় বড় শাপলা। বিলে ঘুরতে ভালোই লাগে। যারা আসবেন অবশ্যই নাটোর চরণবিল ঘুরবেন। নাটোর চরণবিলটা অনেক বড়। এখানে 4টা জেলার উপর দিয়ে চরণবিলটা পড়েছে, যার কারণে মোটামুটি সব জায়গা দিয়ে ঘোরা যায়। তো পানি বেশি যখন হয় তখন ঘুরে মজা। এখনও পানি কেমন হয়তো অল্প অল্প আসতেছে। দেখুন ধান খেতে মাঝখানে নেওয়া যাচ্ছে। এই ধানগুলো সহজে ডুববে না, যতই পানি হোক ধানগুলো অনেক বড় হবে। ধানগুলো লাস্ট পর্যন্ত 5 মানুষ 6 মানুষ এমনকি 10 মানুষ পর্যন্ত হয় যেখানে গভীর পানি। দেখতে পাচ্ছেন এই দেখুন ঘাস কত বড় হচ্ছে। এগুলো ডুববে না, এগুলো আস্তে আস্তে বড় হবে। তারপরে এই দেখুন কচুরিপানা, অনেকে চিনেন কচুরিপানা। এটা একটা যদি পুকুরে থাকে তাহলে পুকুর পুরো একদম ভরে যায় কচুরিপানা। দেখুন কি সুন্দর। এখানে একটা গ্রামের মতো আছে, সারা বছর পানি থাকে। তো এখন আমরা এখানে যাবো। এখানটা পানি একদম পরিষ্কার। আমরা চলে আসলাম অবশেষে আমাদের গন্তব্যস্থানে। দেখতে পাচ্ছেন এভাবে পানিতে পাওয়া দেওয়ার মজাই আলাদা। যারা ঘুরতে চান তারাই বলতে পারবেন, আসলে অনেক মজা। এই দেখুন আমার ভাইটা মাছ ধরতেছে। তো কী কী মাছ ধরেছে তার জালটা উঠাচ্ছে, এখন আমরা দেখাবো। এই দেখুন জালটা উঠিয়ে ফেলতেছে আমার ভাইটা। তো মাছ মনে বেশি একটা পড়ে নাই বলতেছে। মাছ একদম অল্প পড়েছে, ছোটো ছোটো মাছ, গোড়া গোড়া মাছ। এভাবে মৎস্যজীবীরা তাদের মৎস্য ধরে মাছ ধরে জীবিকা নির্বাহ করে। দেখুন এই সেই ঐতিহ্যবাহী ডাকাতের ভিটা, এখানে সবাই আসে ঘুরতে, বর্ষাকালে বেশি বেশি আসে। দেখুন ফাইনালি আমরা চলে আসলাম এখানে এই ডাকাতি বিরতে। এখন আমাদের নামার পালা। এখন আমরা নামবো আস্তে আস্তে, সবাই একে একে করে। আমরা অনেকগুলো শাপলা ফুল তুলেছি, দেখতে পাচ্ছেন। দেখুন আমরা কী পরিমাণ শাপলা ফুল তুলেছি, আস্তে আস্তে অনেক শাপলা ফুল তুলেছি। এগুলো বাড়িতে নিয়ে যাবো, রান্না করে তারপরে খাবো, তার জন্য নিয়ে আসছি। সবগুলো সুন্দর করে বেঁধে রেডি করেছি, নিয়ে আসার জন্য ঢাকা নিয়ে যাবো, প্লাস বাড়িতে খাবো। তো এখানে আসার পর আমরা একটু ভিডিও করে দেখালাম আমাদের মানে পাশের পরিবেশ, ডাকাতের ভিডিও। এখানে উঁচু জমি, সহজে দেবো। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন, টাটা।